সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। শুরুতেই গুরুত্বপূর্ণ সংবাদ জানিয়ে দিব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইয়েমেনের বিরুদ্ধে সবচেয়ে কঠিন যুদ্ধ করতে হচ্ছে বলছে মার্কিন নৌবাহিনী। এরপর জানাবো হুতি রাডার স্থাপনায় মার্কিন হামলা, ড্রোন ধ্বংস। এদিকে বার্লিনের বাধার মুখে রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দিতে পারল না ইউরোপীয় ইউনিয়ন। আরও জানিয়ে দিব দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ জলসীমা থেকে বিদেশিদের আটক করবে চীন। এরপর জানাবো যে কোনো সময় পড়ে যেতে পারে মোদী সরকার বলছে খার্গে। এবং সর্বশেষ জানিয়ে দিব বাইডেনকে বুড়ো বললেন ৭৮ বছরের ট্রাম্প। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইয়েমেনের বিরুদ্ধে সবচেয়ে কঠিন যুদ্ধ করতে হচ্ছে বলছে মার্কিন নৌবাহিনী। লোহিত সাগরে ইহুদিবাদী ইসরায়েলের স্বার্থ রক্ষা করতে গিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সবচেয়ে কঠিন যুদ্ধের মুখে পড়েছে মার্কিন নৌবাহিনী। আমেরিকার সামরিক বিশেষজ্ঞ ও নৌবাহিনীর গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস বা এপি এই খবর দিয়েছে। গত ৭ মাস ধরে ইয়েমেনের নৌবাহিনীর অব্যাহত অভিযানের মুখে মার্কিন বাহিনী অনেকটা পরিশ্রান্ত হয়ে পড়েছে এবং তারা মারাত্মক বিপদের মুখোমুখি রয়েছেন বলে মার্কিন সামরিক কমান্ডাররা সতর্ক করেছেন। লোহিত সাগরে অবস্থানরত মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস লাবনের কমান্ডার এরিক ব্লুমবার্গ এপিকে বলেছেন, আমার মনে হয় না যে লোকজন বুঝতে পারছে আমরা কতটা প্রাণঘাতী যুদ্ধ করছি এবং মার্কিন জাহাজগুলো কতটা ঝুঁকির মুখে রয়েছে। তিনি বলেন, আমরা দেখছি শুধু পরিস্থিতি খারাপ হচ্ছে এবং হুতি তাদের এই হামলা অব্যাহত রাখবে। মার্কিন সাবমেরিন বাহিনীর সাবেক সদস্য এবং হাডসন ইনস্টিটিউটের সিনিয়র ফেলো ব্রায়ান ক্লার্ক বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে মার্কিন নৌবাহিনী এই প্রথম এত কঠিন যুদ্ধের মুখে পড়েছে। তিনি বলেন, ইয়েমেনের হুতি যোদ্ধারা যে হামলা চালাচ্ছে তা সবসময় মার্কিন বাহিনী মোকাবেলা করতে পারছে না এবং এভাবে হামলা অব্যাহত থাকলে কিছুদিন পর হুতিরা আরও বেশি দক্ষ ও অভিজ্ঞ বাহিনী হিসেবে গড়ে উঠবে। গত ৭ অক্টোবর ইহুদিবাদী ইসরায়েল গাজায় আগ্রাসন শুরু করার পর থেকে আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী লোহিত সাগর এবং আশেপাশের এলাকায় ইসরায়েল ও তাদের মিত্রদের জাহাজে হামলা চালিয়ে আসছে। ইসরায়েলি স্বার্থ রক্ষা করার জন্য আমেরিকা ও ব্রিটিশ বাহিনী ইরানের সামরিক বাহিনীর ওপর হামলা শুরু করেছে। পাল্টা জবাবে হুতিরা লোহিত সাগরে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে। হুতি রাডার স্থাপনায় মার্কিন হামলা, ড্রোন ধ্বংস। ইয়েমেনের গত ২৪ ঘন্টায় হুতি বাহিনীর রাডার স্থাপনায় হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। পাশাপাশি পৃথক হামলায় কৃষ্ণ সাগরে হুতিদের নিয়োজিত ড্রোন ধ্বংস হয়েছে বলে দাবি করেছে তারা। খবর আল জাজিরার। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হামলায় হুতিদের ২টি আনক্রুড সারফেস ড্রোন লোহিত সাগরে ধ্বংস হয়েছে। তাছাড়া একটি ড্রোন সমুদ্রের আকাশে গুলি করে নামানো হয়েছে। সেন্টকম মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনী পরিচালনা করে থাকে। মার্কিন কমান্ডারের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে বলা হয়েছে, হুতিদের রাডার লোহিত সাগরে চলাচলকারী জাহাজে প্রায় হামলা চালাচ্ছে। এই হামলা রুখতে মার্কিন বাহিনী নতুন করে হুতিদের রাডার স্থাপনার লক্ষ্য করে অভিযান পরিচালনা করেছে। তবে হুতি যোদ্ধারা দাবি করেছে যেসব জাহাজ ইসরায়েলের স্বার্থে কাজ করছে, বিশেষ করে ইসরায়েলের বন্দরগুলো ব্যবহার করছে, যেসব জাহাজ হামলা করা হচ্ছে, ইডেন উপসাগরে হামলাগুলো গাজায় ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে চালানো হচ্ছে। যেদিন ইসরায়েল গাজায় হামলা বন্ধ করবে সেদিন থেকে আমরাও সাগরে জাহাজ লক্ষ্য করে হামলা বন্ধ করব। হুতিদের বিমান ও সমুদ্র অভিযান বিশ্বব্যাপী জাহাজ চলাচল ব্যাহত করছে। এর ফলে একদিকে বিশ্বের বিভিন্ন দেশের পণ্য সরবরাহ যেমন বিঘ্নিত হচ্ছে, তেমনি পরিবহন খরচ ব্যাপক হারে বাড়ছে। মার্কিন গোয়েন্দা সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে, হুতিদের হামলায় কমপক্ষে ৬৫টি দেশের জাহাজ কোম্পানি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বার্লিনের বাধার মুখে রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দিতে পারল না ইউরোপীয় ইউনিয়ন। রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের যে পরিকল্পনা নিয়েছিল ইউরোপীয় ইউনিয়ন তা আপাতত ব্যর্থ হয়েছে। জার্মানি বাধার মুখে রাশিয়ার বিরুদ্ধে প্রস্তাবিত নিষেধাজ্ঞা নিয়ে গতকাল আলোচনা করতে পারেনি ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়নের কয়েক ডজন কূটনীতিকের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স গতরাতে জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর নতুন নিষেধাজ্ঞা নিয়ে গতকাল সন্ধ্যায় আলোচনার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে জার্মানি বাধার মুখে আলোচনার এই এজেন্ডা প্রত্যাহার করা হয়। নতুন পরিকল্পনার মধ্যে রাশিয়ার তরলকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহনের উপরে নিষেধাজ্ঞা আরোপের কথা ছিল। এছাড়া যেসব দেশ নিষেধাজ্ঞা এড়িয়ে রাশিয়ার কাছ থেকে জ্বালানি কিনে তা তৃতীয় দেশের মাধ্যমে বিক্রি করছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা ছিল। জার্মানি মনে করছে ইউরোপীয় ইউনিয়নের এই পরিকল্পনায় তার নিজের অর্থনীতি এবং বিভিন্ন কোম্পানি ক্ষতিগ্রস্ত হবে। আজ এবং আগামীকাল সুইজারল্যান্ডে একটি শান্তি সম্মেলন অনুষ্ঠানের কথা রয়েছে, যাতে বিশ্বের ৯০টি দেশের বিভিন্ন প্রতিনিধি উপস্থিত থাকবেন। ইউরোপীয় ইউনিয়ন আশা করেছিল এর আগেই রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি চূড়ান্ত করবে, কিন্তু তা এখন আর সম্ভব হচ্ছে না বলে মনে হয়। রাশিয়া, চীন এবং সৌদি আরব সুইজারল্যান্ডের এই শান্তি সম্মেলনে উপস্থিত থাকবে না।
দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ জলসীমা থেকে বিদেশিদের আটক করবে চীন। নতুন সমুদ্র আইন জারি করেছে চীন। এর মধ্যে কার্যকর হয়েছে আইন। নতুন এই আইনে দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ জলসীমায় অনুপ্রবেশের দায়ে বিদেশিদের আটক করা যাবে। তবে চীনের এই নতুন আইনের আন্তর্জাতিক বৈধতা নিয়ে তুলেছে প্রতিবেশী দেশগুলো। গণমাধ্যমে প্রতিবেদন অনুযায়ী ফিলিপাইন সহ দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশের দাবিকে উড়িয়ে দক্ষিণ চীন সাগরের প্রায় পুরোটাই দাবি করে চীন। যদিও 2016 সালে দ্য হেগের আন্তর্জাতিক আদালত চীনের দাবির কোনো আইনি ভিত্তি নেই বলে রায় দেয়। চীন সরকার দেশটির কোস্টগার্ড এবং অন্যান্য নৌযানগুলোকে নিজের বলে দাবি করা জলসীমায় টহল দেওয়ার জন্য মোতায়েন করেছে এবং বেশ কয়েকটি সামরিক কৃত্রিম দ্বীপ তৈরি করেছে। সাম্প্রতিক বছরগুলোতে চীনা এবং ফিলিপাইনের জাহাজগুলো বিরোধপূর্ণ এলাকায় একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে, যা একটি বিস্তৃত সংঘাতের আশঙ্কা তৈরি করেছে। অনলাইনে প্রকাশিত নতুন বিধান অনুযায়ী আজ থেকেই চীনের কোস্টগার্ড বিরোধপূর্ণ সীমানায় প্রবেশ এবং প্রস্থান ব্যবস্থাপনা লঙ্ঘন করার সন্দেহে বিদেশিদের আটক করতে পারবে। এমনকি জটিল ক্ষেত্রে 60 দিন পর্যন্ত আটক থাকার অনুমতি দেওয়া হয়েছে এই আইনে। যেসব বিদেশি জাহাজ অবৈধভাবে চীনের আঞ্চলিক জলসীমা এবং সংলগ্ন জলসীমায় প্রবেশ করবে সেগুলো আটক করা যাবে। ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দো মার্কোস জুনিয়র চীনের নতুন এই বিধিকে খুবই উদ্বেগজনক বৃদ্ধি বলে অভিহিত করেছেন। এদিকে আজ ফিলিপাইনের পররাষ্ট্র দপ্তর ঘোষণা করেছে দেশটি দক্ষিণ চীন সাগরের কিছু অংশে একটি বর্ধিত মহাদেশীয় সেলফে জাতিসংঘের সামুদ্রিক নিয়মের অধীনে নিজস্ব সামুদ্রিক অধিকার দাবি করে নিউ ইয়র্কের দপ্তরে সংশ্লিষ্ট আইনি কাগজপত্র জাতিসংঘের কাছে জমা দিয়েছে। ফিলিপাইনের অভিযোগ, দেশটির নৌযানের বিরুদ্ধে চীনের কোস্টগার্ড বর্বর ও অমানবিক আচরণ করেছে। তারা বিদ্রোহপূর্ণ জলসীমায় ফিলিপাইনের নৌকাগুলোর বিরুদ্ধে একাধিকবার জলকামান ব্যবহার করেছে। এছাড়াও সংঘর্ষে ফিলিপাইনের সৈন্যরা আহত হয়েছে। ফিলিপাইনের সামরিক বাহিনীর প্রধান জেনারেল রোমিও ব্রাউনার আজ সাংবাদিকদের বলেছেন, ম্যানিলা কর্তৃপক্ষ আমাদের জেলেদের রক্ষা করার জন্য নেওয়া কিছু পদক্ষেপ নিয়ে আলোচনা করেছে। ব্রাউনার আরও বলেছেন, ফিলিপাইনের মৎস্যজীবীদের বলা হয়েছে উভয় নেই বেইজিং এর নতুন নিয়মের উপেক্ষা করে আমাদের এক্সক্লুসিভ ইকোনমিক জোনে মাছ ধরার জন্য স্বাভাবিক ক্রিয়াকলাপ চালিয়ে যেতে পারবেন। গতকাল শক্তিশালী অর্থনীতির গ্রুপ অব 7 G7 গুরুত্বপূর্ণ জলসীমায় চীনের বিপজ্জনক অনুপ্রবেশের সমালোচনা করা হয়েছে। যে কোনো সময় পড়ে যেতে পারে মোদি সরকার, বলছে খার্গে। লোকসভার ফল প্রকাশের পরেই নতুন সরকার গঠন করবে কোন জোট তা নিয়ে তুমুল জল্পনা শুরু হয়েছিল ভারতে। তবে সব জল্পনা অবসান ঘটিয়ে গত রবিবার তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। এর আগে দুবার কেন্দ্রের যে সরকার ছিল তাতে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল বিজেপি। তবে এবার একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনের জন্য জোটের উপরই আস্থা রাখতে হয়েছে বিজেপিকে। ফলে গত দুবার মোদীর সরকার থাকলেও এবার প্রকৃত অর্থে সেই সরকার হলো জোট সরকার। এরপরে কেন্দ্রীয় সরকারের দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থেকে শুরু করে বিরোধীরা। আর এই নিয়ে আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তার কটাক্ষ, যে কোনো সময় মোদীর এই সরকার পড়ে যেতে পারে। এতে সাক্ষাৎকারে মল্লিকার্জুন দেশটির কেন্দ্র সরকারকে কটাক্ষ করে বলেছেন, এটি একটি সংখ্যালঘু সরকার, ভুল করে গঠিত হয়েছে। এখানে মোদীজির কোনো ম্যান্ডেট নেই, যে কোনো সময় সরকার পড়ে যেতে পারে। এবং সর্বশেষ জানিয়ে দিব, বাইডেনকে বুড়ো বললেন 78 বছর বয়সের ট্রাম্প। চলতি বছরে অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। এবারের নির্বাচনে বয়স একটি মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প, বর্তমান প্রেসিডেন্ট ও ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেনের মধ্যে নির্বাচন নিয়ে বাকযুদ্ধ হচ্ছে। এর মধ্যেই একজন আরেকজনকে বুড়ো বলে আখ্যা দিয়েছেন। বর্তমান প্রেসিডেন্ট বাইডেনকে বুড়ো বলে আক্রমণ করেছেন ট্রাম্প। গতকাল রাতে নিজের 78তম জন্মদিনে ফ্লোরিডায় ভাষণ দেওয়ার সময় একথা বলেছেন ট্রাম্প।